বর্তমানে 1999 জন মুসলমান নাম ধরে আদর্শ মিথ্যা কথা বলাকে হারাম মনে করে না। শুকর গোস্ত হারাম এই জন্য খায় না, শুধুমাত্র রুচি হয় না এই জন্য খাইতেছে না। আমি হারাম যায় এই জন্য খাই না, আর ওরা রুচি হয় না এই জন্য খাইতেছে না। বিশ্বাস হয় না? দেখো না, যদি হারাম আল্লাহ পাক হারাম করেছে এই জন্য শুকর গোস্ত না খাইতো, তাহলে যে আল্লাহ শুকর গোস্ত হারাম করেছে ওই আল্লাহই তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর গোস্ত হারাম করেছে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুদ হারাম করেছেন, ঘুষ হারাম করেছেন, দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট হারাম করেছেন, গীবত সফর করে হারাম করেছেন, এক আদম সন্তানের জন্য অন্য আদম সন্তানের জানমাল হারাম করেছেন। এগুলো কি আমরা কি মানতেছি? কেন? এগুলোর প্রতি আমাদের রুচি হয়, এই জন্য এগুলো আমরা মানতেছি না, হারাম মনে করতেছি না। শুকরের গোস্তের প্রতি আমাদের রুচি নাই, আমাদেরকে কেউ কখনো খাওয়ায় নাই। বিশ্বাস যদি না হয় আজকে থেকে যারা জন্ম হবে তাদেরকে খাওয়ায় অভ্যাস করে দিও, আর সারা জীবন ওয়াশ করলে আসলে তারা শুকরের গোস্ত খাওয়া ছাড়বে না। কারণ সস্তা তো শুকরের গোস্ত যে খাবারের সাথে মিশানো হয় শুকরের চর্বি, ওই খাবার এত টেস্ট হয়, এত টেস্ট। নুডলসের মধ্যে শুকরের গোস্ত চর্বি ব্যবহার করা হয়, এই জন্য নুডলস এত স্বাদ। আমি নুডলস খাই না এখন, আমি আমার পরিবারকে আমি খাওয়ার জন্য নিষেধ করেছি নুডলস, তারা খাইলে আমার কিছু করার না, আমি নুডলস খাই না। শুকরের চর্বির কোড আছে, কোডটা জেনে নিবেন নেট থেকে। বেশিরভাগ খাবারের মধ্যে বর্তমানে শুকরের চর্বি ব্যবহার করা হয়, বেশিরভাগ সাবানের মধ্যে শুকরের চর্বি ব্যবহার করা হয়। কেন? শুকরের একটা শুকরের ওজন যদি 100 কেজি হয় ও তার মধ্যে 70% চর্বি। শুকর নামে না শুনেছেন, চিনেন কয়জনে আসলে? সরাসরি দেখেছেন কয়জন? আমি দেখেছি, আমি রাঙ্গামাটি ছিলাম, ওখানে কেটে বিক্রি করতে আমি অনেক দেখেছি। আমি শুকরের মোট ওজনের মধ্যে 70% চর্বি। গোস্ত পুরো গোস্তটাই চর্বি, শুকরের মধ্যে হাড় নাই। শুকরের হাড্ডি সব কিছু খাওয়া যায়, সব নরম একেবারে, হাড্ডি আছে বলে মনে হবে না কাটার সময়। এরকম শুকর খাইলে শুকরের গোস্ত খাইলে জাহান্নামে যাবে এরকম কোনো কোরআন আয়াত নাই। শুকর খেলে জাহান্নামে যাবে এরকম কোনো জাল হাদিসও নাই। শুকরের গোস্ত হারাম খাওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করতেছি না। শুকরের গোস্ত খেলে আমার অনেক প্রকার হারাম। কি হারাম কোনটা, হালাল কোনটা? যে খাবার, যে দেখা, যে কথা, যে শোনা, যে কাজ মানুষের জন্য ক্ষতিকর ওইগুলো আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য হারাম করেছেন। যেগুলো ক্ষতিকর নয় সবগুলো হালাল। শুকরের গোস্ত খাইলে আমার উপর আমার অনেকগুলো ক্ষতি হবে। শুকরের আজকে সায়েন্স বলছে শুকরের এমন এক স্বভাব, এটা আমি জানি, সায়েন্সের কথা বাদে দিলাম, সায়েন্সের গোষ্ঠীর মেলে আমি নিজে দেখছি পৃথিবীতে এমন কোনো খাবার নাই, এমন কোনো নিকৃষ্ট খাবার নাই যে খাবার শুকরে খায় না। শুকর নিজের পায়খানা নিজে খায়, মানুষের পায়খানা খায়, যাবতীয় সব কিছু ময়লা আবর্জনা সব কিছু শুকর খায়। শুকরকে আল্লাহ পাক পৃথিবীর সুইপার হিসেবে সৃষ্টি করেছেন, পৃথিবীর সুইপার, পরিষ্কারের হিসেবে। শুকর এবং শকুন দুটার মধ্যে তালিপাস্য প্রথম শব্দ। শুকর এবং শকুন দুটাই হারাম, দুটাই আল্লাহ পাক পৃথিবীর সুইপার হিসেবে, পৃথিবীর পরিষ্কারের হিসেবে, এনভায়রনমেন্ট ঠিক রাখার জন্য, আবহাওয়া পরিশুদ্ধ রাখার জন্য, বিশুদ্ধ রাখার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুকরের একটা স্বভাব হলো, একটা শুকর, একটা পুরুষ শুকর 5-7টা মেয়ে শুকরের সাথে মানে ফিজিক্যাল রিলেশন করা ছাড়া সে ক্ষান্ত হয় না। এটা হচ্ছে শুকরের অভ্যাস। শুকরের গোস্ত যারা অনবরত খায় তাদের মধ্যে ওই অভ্যাসটা চলে আসে, এই জন্য আল্লাহ শুকরের গোস্ত হারাম করেছেন। শুকরের আরেক গোস্তের মধ্যে অনেক ক্ষতিকর প্রভাব আছে। শুকরের মধ্যে, গোস্তের মধ্যে এমন একটা কৃমি আছে যেটা অনুবীক্ষণ যন্ত্র, কৃমিগুলা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও কৃমিগুলো লম্বা, একটা কৃমি 1 মিটার থেকে 1 মিটার অধিক লম্বা হয়। ওই একটা কৃমি যদি জীবন্ত কৃমি যদি মানুষের শরীরে প্রবেশ করে তার আস্তে তার মৃত্যু অনিবার্য মৃত্যু হবে। কারণ ওই কৃমিটা বংশ বিস্তার করবে, তার মৃত্যু হয়ে যাবে। একটা কৃমি যদি 1 মিটারের অধিক লম্বা হয়, অর্থাৎ 3 ফুটের অধিক লম্বা হয়, তাহলে কি বুঝেন কি হবে অবস্থা? কৃমি আমাদের পেটের মধ্যে আছে, ওগুলা উপকারী কৃমি। আর শুকরের গোস্তের মধ্যে যে কৃমি থাকে শরীরে, ওটা হচ্ছে ক্ষতিকর কৃমি, এই মানুষের জন্য ক্ষতিকর। এই জন্য আল্লাহ মানুষের জন্য শুকরের গোস্ত হারাম করেছেন। কিন্তু শুকরের গোস্ত খাইলে জাহান্নামে যাবে না মানুষ।
এরকম করা কোথাও কোথাও বলে না কোরআন হাদিসের। আমি পাই নাই, হয়তো আল্লাহ পাক বলতেও পারেন কোথাও। কেউ যদি পেয়ে থাকেন আমাকে দেখাবেন, দেখান। তবে আমি আশাবাদী আল্লাহর উপর। আমার এতটুকু আমি 100% মিয়া বিশ্বাস রেখে বলতেছি, শুকর গোস্ত খেলে জাহান্নামে যাবে এরকম কারো কোরআন আয়াত নাই, এরকম কোনো জাল হাদিসও নাই। কিন্তু আমরা শুকর গোস্ত হারাম মনে করতেছি, মুসলমান আমাদের এত সঙ্গে কেন রুচি হয় না আমাদের। যেমন কুচিয়া মাছের স্বাদ গুণাগুণ অবিকল শিং মাছের মতো, জাগুর মাছের মতো। কিন্তু কুচিয়া মাছ আমাদের এলাকার মানুষ খায় না। আমাদের এলাকার মানুষ মুসলমান আমাদের আদর্শ মনে করে কুচিয়া মাছ হিন্দু বাড়ির ওরা খায়। নদীতে যারা বোয়াল বসি পাশে বাবার জন্য যখন কুচিয়া মাছ ধরা খাইতো, এক একটা কুচিয়া মাছ 8-10 কেজি ওজন হইতো। এত শক্তি 2 জন মানুষ টেনে উঠাইতে পারতো না। মুসলমান কেউ খাইতো না, ওগুলো হিন্দু বাড়িতে দিয়ে আসতাম। আমরা কেন খাই না? এটা হারাম নয়, এটার প্রতি আমাদের রুচি নাই জন্য খাই না। কুচিয়া মাছ হারাম নয়, কে বলছে? কুচিয়া মাছের অনেক দাম, 400-500 টাকা কেজি বাংলাদেশে বর্তমানে। যেসব জেলার মানুষে খায় ওই সব জেলাতে কুচিয়া মাছ চাষ করা হয়, এটাকে ইলফিশ বলে। ইলফিশ কুচিয়া মাছের অনেকগুলো প্রজাতির হয়। সাগরে অনেক প্রজাতির কুচিয়া মাছ থাকে। আমরা কুচিয়া মাছ দেখলে আমি ভয় পাই। এটা কখনো হাতে লাগাই না আমি, ভয়ে মনে হয় যে কামড় দিম আমাকে, মনে হয় আমার কাছে মনে হয় বিষাক্ত মনে করতাম আমি। না, যদি বিষাক্ত হইতো তাহলে হারাম করতেন। আজকে ডাক্তার বলছে যাদের রক্ত শূন্যতা, কুচিয়া মাছ খেলে তাদের রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এই কুচিয়া মাছ মানে গুণাগুণ কখনো আল্লাহ দিত না যদি এটা হারাম হইতো। কিন্তু আমাদের এলাকার মানুষ কুচিয়া মাছ খায় না, এটার প্রতি রুচি নাই। কেউ কাকড়া খাইতে দেখি নাই আমরা, এই জন্য খাই না। আমার বাপে খায় না, দাদা খায় না, মা খায় না, নানা নানি খায় না, এই জন্য আমরা খাই না। কিন্তু আমরা কি বস মাছ খাই না? তারাবাইন খাই না? নদীর খাইতেছি। ওটা তো কাঁটাযুক্ত, ধরা যায় না, হাত ছিঁড়ে ফেলে খাইতেছি না। আমরা কি শিং মাছ খাইছি? শিং মাছের কাঁটার মধ্যে খুব বিষ, খাইতেছি। এগুলো হালাল। আমরা আমাদের রুচি, এগুলো তো রুচি আসে এই জন্য। আমার মা যেমন মনে করেন চিংড়ি মাছ, পুঁটি মাছ, রুই মাছ ছাড়া আর কোনো মাছে খায় না। কেন খায় না? তার রুচি চলে গেছে। এগুলা একসময় নাকি বেশি খাই ফেলছে, এই জন্য এগুলোর প্রতি ভক্তি উঠে গেছে, এই জন্য খায় না। হারাম এই জন্য নয়। কিন্তু গিবত সবল করেই তো করতেছে, মনে করেন করতেছে, মিথ্যা কথা বলতেছে। তো কথা লম্বা করলাম না আর। আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কলবে ঢুকাবেন। আল্লাহর কালাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। দিনী ইলম নেওয়া প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। দিনী ইলম দেওয়া প্রত্যেক মুসলমান মা বাবার উপর ফরজ, সন্তানকে দিনী ইলম দেওয়া। এবার দিনী ইলম বলতে কি বোঝায়? শুধুমাত্র কোরআন মাজিদ দেখে দেখে পড়তে পারা কিংবা কোরআনে হাফেজ বানানো, এটা দিনী ইলম নয়। এটা দিনী ইলমের প্রথম ধাপ। অবশ্যই পড়তে সহি শুদ্ধ তথ্যের সাথে পড়া তো শিখাতে হবে, নাহলে আমি কীভাবে এটার অর্থ তো বিকৃত হয়ে যাবে না। প্রকৃত দিনী ইলম শব্দের মৌলিকতা হলো আল্লাহর কালাম, অর্থাৎ কোরআনের ভাষা জানা বুঝা, এটা হলো দিনী ইলম। আলেম শব্দের মৌলিকতা হলো যে আল্লাহর কালাম জানে বুঝে, তাকে বলা হয় আলেম। আমাদের দেশে আল্লাহর কালাম কোরআন মাজিদ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ার সাথে সাথে বুঝতে পারে, এটার অর্থ বুঝতে পারে, বাংলা অনুবাদ করতে পারে, এরকম আলেম কয়জন দেখাতে পারে? আমাকে দেখান তো। 1000-1 পাবেন সর্বোচ্চ, 1000-1। চ্যালেঞ্জ এটা, আমার অফেন্স চ্যালেঞ্জ ভাই, আমার অফেন্স চ্যালেঞ্জ এটা। 1000-1 দেখাতে পারবেন যে কোরআনের বাংলা অনুবাদ পড়া ছাড়া তাফসীর করতে পারে এরকম আলেম। আমি বলতেছি না আমি জানি, আমার চলতেছে আমার তালিম। আমি বুঝতে পারি, এখনো থ্রোরি বলতে পারি না আল্লাহর কালাম, কিন্তু আমি বুঝতে পারি, পড়লে বুঝতে পারি। কারণ আল্লাহ পাকের আল্লাহর কালামের একটা শব্দের 3টা 4টা 5টা অর্থ হয়, তার জন্য অনেক সময়ের প্রয়োজন এগুলো নিয়ে করতে হলে। যেহেতু আমি ফ্যাটে দায় এখানে আসছি, বিদেশে আসছি, সুযোগ সময় দিতে পারতেছি না, তো চলতেছে আমার তালিম, চলতেছে আমার অনবরত। 6 বছর আগে থেকে চলতেছে আমার অনবরত, কিন্তু আমার তালিম চলতেছে বিগত 32-33 বছর ধরে। বিগত 33 বছর ধরে আগে থেকে শুরু হয়েছে আমার তালিম, শুরু হয়েছে, এখনো চলতেছে, কিয়ামত মৃত্যু পর্যন্ত চলবে আমার ইনশাআল্লাহ তালিম। আমি একজন তালেমে এলেম, এই জন্য আমার ভুল হইলে আমার ভুলগুলো আল্লাহ পাকে মাফ করে দিবে। এটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আমার কথা না। আমি কোরআন থরলি পড়তে পারি,
সত্য, যদিও বা অনেকদিন না পড়ার কারণে মাঝে মধ্যে আটকে যাওয়ার একটা কারণ হচ্ছে আমি কোরআন দেখে দেখে পড়ার সময় আমার অর্থের দিকে ধ্যান চলে যায়, এই জন্য আটকে যাই। আমি পড়তে পারি না, আমি এই জন্য নয় আটকি না, আমি কোরআন পড়ার সময় আমার অর্থের দিকে ধ্যান চলে যায়। এখানে আল্লাহ পাক কি বলছে এটা আমার কলবে ঢুকে যায়, চিন্তা এটা আমার কলম এটা নিয়ে চিন্তা করা শুরু করে, এই জন্য আমি আটকে যাই, থামি যাই। আমার সমস্যা হয়েছে ওখানে, অন্য কোনো সমস্যা নেই। তো আশা করি কথাগুলো কলবে ঢুকার চেষ্টা করবেন। আল্লাহর কালাম জেনে বুঝে পড়ে দেখুন না, তারপর দেখবেন। তো আল্লাহর কালাম জানা জেনে বুঝে পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা। আমরা আল্লাহর কালাম জানি না, বুঝি না, এই জন্য আমরা এটা অনুভব করতে পারি না যে কোরআন মাঝে পড়তেছি মানে আল্লাহর সাথে কথা বলতেছি, অনুভব করতে পারতেছি না। আল্লাহর কালাম পড়ে জেনে বুঝে পড়ে দেখুন না, আপনি কথা বলতেছেন, আল্লাহ পাকও কথা বলতেছে, আপনার কথা জবাব দিতেছে, আপনি আল্লাহর কথা জবাব দিতেছেন, পড়ে দেখুন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাওয়া লাগতো, খালি পায়ে জুতা খুলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর আদম শাহ উম্মতে মুহাম্মাদি আল্লাহর সাথে কথা যখন ইচ্ছে তখন কথা বলতে পারে সরাসরি কোরআন মাজিদ তেলাওয়াত, কোরআন মাজিদের মাধ্যমে। আমরা কয়জনে আছি সূরা ফাতিহার অর্থ জানি? হ্যাঁ, সূরা ফাতিহার অর্থই জানি না 90% মুসলমান নামধারী আদম সন্তান আমরা। যদি সূরা ফাতিহার অর্থ জানতাম, নামাজ পড়ার পরে নামাজ শেষে আল্লাহুম্মা আমিন রাব্বানা আমিন এই বিদাত করার প্রয়োজন নাই। তো এই বিদাত কেন চালিয়ে যাচ্ছে ধর্ম ব্যবসায়ীরা, জাহেলরা, আলেম সুরতে জাহেলরা, মুনাফিকগুলা, ওই যে মসজিদে চাকরি চলে যাবে এই জন্য, মার খাবে এই জন্য, মায়ের ডরে, ইমান চাকরির উপরে জন্য চাকরি চলে যাবে, চাকরি চলে গেলে নিজে কী খাবো, বলারে কী খাবো, ইমান এই জন্য চাকরি, ইমানের দুর্বলতা। ইমান আছে বসিত, বর্তমান যুগের মুসলমান নামে আদম সন্তান 1999 জন আদম সন্তানের ইমান আছে শুধুমাত্র তাহিদের উপর, কালিমা তাইয়্যিবার প্রথম অংশের উপর, সূরা ইখলাসের উপর, কালিমা তাইয়্যিবার দ্বিতীয় অংশের উপর ইমান নাই, রিসালাতের উপর ইমান নাই। রিসালাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, রাসূল অর্থাৎ হাদিস। রিসালাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রিসালাত মানে কোরআন মাজিদের ব্যাখ্যা, হাদিস মানে তো কোরআন মাজিদের ব্যাখ্যা। কোথায় ইমান পাইলেন আপনি? পৃথিবীতে বর্তমান যুগের পৃথিবীর এমন কোনো দেশ না যে দেশের হুকুমতের, যে দেশের সরকারের ইমান আছে পরিপূর্ণ, কোরআন মাজিদের পরিপূর্ণ ইমান আছে, তাওহীদ এবং রিসালাতে পরিপূর্ণ ইমান আছে, এরকম কোনো সরকার পৃথিবীতে নাই এখন বর্তমানে। একটা মোমেন্ট আসবে, কিয়ামতের আগে আসবে, ইমাম মাহাদি আসবে, যখন ইমাম মাহাদি হবেন পরিপূর্ণ ইমানওয়ালা, তাওহীদ এবং রিসালাতের উপর পরিপূর্ণ ইমানওয়ালা।